নমস্কার বন্ধুরা, চলে এসেছি হরগড়ি প্যালেস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন পিয়া ভাস্করকে বলে, নাও এবার একটু হাঁটাচলা করো তো। হাঁটাচলা করে এই মাথার মধ্যে যে জল গিলে ভুট্টা ঢুকিয়েছ না, সেটা একটু বার হবে। আর ভাস্কর বলে, তুই কি করতে চাইছিস বলতো? আমি কতবার বলছি যে আমি এই বাড়ি থেকে চলে যেতে চাইছি, তবু তুই আমাকে জোর করে এই বাড়িতেই রাখতে চেয়েছিস। তুই কি ভেবেছিসটা কি? হ্যাঁ, আমি মরে গেলে সব সম্পত্তি তোর হয়ে যাবে, তুই একাই ভোগ করবি। তখন পিয়া বলে, একদম বাজে কথা বলবে না। এইখানে কে এসেছে আর এই সব কিছু প্ল্যানটা কার? তোমার তোমার তোমার। আর এখন আমাকে গাছে তুলে দিয়ে আমার থেকে মই কেড়ে নিতে চাইছো বুঝি? দিনের পর দিন ওই গৌরী আমাকে হ্যাটা করে যাচ্ছে। আমার নাকের ডগায় দিয়ে আমার রুদ্রের সাথে ও পীড়িত করে বেড়াচ্ছে। আর আমি বসে বসে খালি দেখছি। ইচ্ছে করে ওই গৌরীটাকে না আমি গলা টিপে মেরে দিই। আমার সোনার ডিম পাড়া হাঁসকে গৌরী আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কোথায় কিভাবে এই গৌরীকে এই রাস্তা থেকে সরাবে সেটা না ভেবে তুমি এইসব ছাইপাশ ঘিলে এই ভুতুরে কাণ্ড সবাইকে করে বেড়াচ্ছ। শোনো ভাস্কর ঘোষ, আমি হলাম ধী ঘোষ, মহেশ্বরীর একমাত্র নাতনি ধী। এই কথাটা তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো। আর হ্যাঁ, কোয়েলিকেও এই কথাটা ভালো করে বুঝিয়ে দিও। আর ও যদি আমার বিরুদ্ধে মাঠে নামে না, তাহলে ওকে বলে দিও যে ওর টিকিটা কিন্তু আমার হাতে রয়েছে। মাধব কাকা যে খুনটা করেনি সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। আর খুনটা করেছে কোহেলি। আর কোহেলি যদি আমার সাথে বেশি বার বাড়তে আসে না, তাহলে কিন্তু আমি সবাইকে সব সত্যিটা বলে দেব। এটা কিন্তু ভালো হবে না। তাই ওকে বলে দিও যে ও যদি আমার পেছনে লাগতে আসে, তাহলে ওর ওপর কিন্তু বিপদ আসবে। কথা বলে পিয়া সেখান থেকে চলে যায়। পিয়া চলে যাওয়ার পর ভাস্কর বলে, এই ভাস্কর ঘোষকে শাসানো ঠিক আছে, আমারও একদিন সময় আসবে, আমি তখন সব গুছিয়ে দেব। এরপর দেখা যায় যে অন্যদিকে বাবুলাল আর প্রভাকর সেখানেই অপেক্ষা করে। আর এদিকে দেখা যায় যে ভাস্কর পায়চারি করার জন্য হাঁটতে লাগে। তখন হঠাৎ করেই ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। ভাস্কর বলে, এ কি ব্যাপারটা, কি হলো? হঠাৎ করে ধোঁয়া কোথা থেকে এলো? তখন ভাস্কর দেখতে পায় যে একটি মহিলা দূরে দাঁড়িয়ে আছে। তখন ভাস্কর বলে, আজকে এইকে আমি ছাড়বো না। রোজ রোজ আমি নেশাগ্রস্ত থাকি, তাই জন্য কিছু করতে পারি না, কিন্তু আজকে তো আমি নেশা করে নেই। আজকে তো আমি ধরিয়ে ছাড়বো। এই ভাস্কর ঘোষকে ভয় দেখানো সেটা আমি বের করে দেব। পর ভাস্কর সেই মহিলাটির পিছু নেয়। সেই মহিলা যেদিকে যায় ভাস্করও তাকে ফলো করে সেই দিকেই যাচ্ছে। এদিকে দেখা যায় যে বাবুলাল সেই ট্যাঙ্কের ঢাকনাটা খুলে দিয়ে আসে। আর তখন দেখা যায় যে ভাস্করের পাটা কিছু একটা জায়গায় হোঁচটকে তার চশমাটা খুলে পড়ে যায়, যার কারণে ভাস্কর চোখে কিছুই দেখতে পাচ্ছিল না, আবঝা আবঝা দেখছিল। এরপর ভাস্কর কিছু না দেখতে পাওয়াতে হঠাৎ করে তার ট্যাঙ্কির মধ্যে পা পড়ে সে ট্যাঙ্কিটার মধ্যেই পড়ে যায়। জলের ট্যাঙ্কে পড়ে ভাস্করের মাথায় একটা আঘাত লাগে। আর সেই আঘাতেই ভাস্কর সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর তখনই দেখা যায় সেখানে সেই মহিলাটি চলে আসে। এই মহিলাটি ট্যাঙ্কের উপরে বসে ভাস্কর ঘোষকে দেখতে লাগে। আর তখনই দেখা যায় যে সেই মহিলাটি আর কেউ নয়, সেই মহিলাটি হচ্ছে গৌরী। তখন সেখানে প্রভাকর আর বাবুলাল চলে আসে। প্রভাকর বলে, বাবুলাল, এই ট্যাঙ্কের ঢাকনাটা লাগিয়ে দাও। তখন গৌরী বলে, না, এটা হতে পারে না, এটা আপনি কি করছেন? উনি অজ্ঞান অবস্থায় আছেন, আর তাতে যদি ঢাকনাটা লেগে যায় আর তাতে যদি কিছু হয়ে যায় ওনার। ওর বলে, আপনি চিন্তা করবেন না, ওনার কিছু হবে না। ওনার কিছু হওয়ার আগে আমরা ওনাকে এখান থেকে বের করে নেব। আপনি এক কাজ করুন, আপনি গিয়ে পাম্পটা চালিয়ে দিন, কিন্তু মনে রাখবেন 15 মিনিটের বেশি যেন পাম্পটা না চালানো হয়। 1 মিনিটও যদি বেশি হয় তাহলে কিন্তু ভাস্কর ঘোষ ডুবে যেতে পারে। তখন গৌরী বলে, না না, এটা অসম্ভব, এটা আমি করতে পারবো না। তখন প্রভাকর বলে, না, এটা আপনাকে করতেই হবে, কারণ ভাস্কর ঘোষ যেভাবে তার নিজের মা বাবাকে ট্যাঙ্কের মধ্যে ডুবিয়ে মারতে চেয়েছিল, আর তাতে সেই ভয়টা পেয়েই ভাস্কর স্বীকার করতে বাধ্য হবে যে ওই ফুলিকে খুনটা করেছে। আর তাতে আপনিও আপনার অতীতের দিকে এক ধাপ এগিয়ে যাবেন। তখনই দেখা যায় যে সেখানে বিমলা গান গাইতে গাইতে যাচ্ছিল। এরপর তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এবং লুকিয়ে পড়ে ঝাড়ের পিছনে। বুড়ির হঠাৎ করে হোঁচট খেয়ে তার পাটা কেটে যায় এবং সে সেখান থেকে ঝাড়ের পিছনে লুকিয়ে পড়ে। তখন বিমলা এসে বলে, দুপুরবেলায় তো আমি ট্যাঙ্কটা পুরো করে ভরলাম, এখন আবার শেষ হয়ে গেল। তার উপর শেষ হবে না, বাড়িতে যে কজন লোক জুটেছে, এতে তো নতুন লোকের আগমন হয়েছে। এবার দেখি যে ট্যাঙ্কের মধ্যে জল আছে কিনা। এরপর বিমলা বলে, ওমা, এখানে আবার ট্যাঙ্কের ঢাকনাটা কে চাপা দিয়ে রেখেছে? বিমলা ট্যাঙ্কের ঢাকনাটা সরিয়ে দেয়। আর এইদিকে
প্রভাকর আর বাবুলাল এটাই ভয় পাচ্ছিল যে ও কিছু দেখে না নেয়। তখন বিমলা কিছু দেখতে পারছিল না অন্ধকার থাকায়। তখন বিমলা বলে, ইস, কিছুই তো দেখা যাচ্ছে না, মোবাইলে ফ্ল্যাশটা অন করে দেখি। এরপর বিমলা বলে, না না, যদি ফোনটা পড়ে যায় তাহলে কে তুলে দেবে? তখন বিমলা হাত দিয়ে দেখার চেষ্টা করে যে জল কতটুকু আছে, কিন্তু বিমলা হাত দিয়ে কিছু পাচ্ছিল না। এইদিকে ভাস্করেরও জ্ঞানটা ফিরে চলে এসেছে। তখন ভাস্কর বলছিল যে আমাকে বাঁচাও বাঁচাও, কিন্তু বিমলা যেহেতু গান শুনছিল তাই এই কারণে ও কিছু শুনতে পায়নি। একটি লাঠি নিয়েও জলটা দেখার চেষ্টা করেছিল, আর সেই লাঠিটা ধরে ভাস্কর টানাটানি করছিল। তখন বিমলা ভেবেছে যে এটা হয়তো ট্যাঙ্কের মধ্যে ময়লা জমে গেছে, তার জন্য হয়তো লাঠিটা আটকে গেছে। এরপর টানা হেঁচড়াই করতে করতে বিমলা দূরে গিয়ে সরে পড়ে। বিমলা বলে, ও মা, এ কি, লাঠিটা তো পুরো শুকনো, তার মানে ট্যাঙ্কের মধ্যে একদমই জল নেই, যাই বাবা। এরপর বিমলা আবার ট্যাঙ্কের ঢাকনাটা লাগিয়ে সেখান থেকে চলে যায়। এই মুহূর্তে দেখা যায় গৌরী নিচে নেমে আসে পাম্পের সুইচটা অন করতে। আর সুইচটা অন করার সময় প্রভাকর বলা সব কথাগুলো গৌরীর মনে পড়তে লাগে। এর ঘটনাগুলোই সে নিয়মিত মনে করতে লাগে। আর তখনই মনে পড়ে যে প্রভাকর ঘোষ ভাস্করের অতীতের বিষয়ে কি বলেছিল। আর তখনই সে সুইচটা অন করতেই যাবে, এমন সময় বিমলা এসে সুইচটা অন করে দেয়। পর বিমলা গৌরীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা নতুন বৌদি, তুমি এখানে কি করছো? এদিকে দেখা যায় যে ট্যাঙ্কের মধ্যে জল পড়া শুরু হয়ে গেছে। এরপর বিমলা খেয়াল করে যে গৌরীর পাটা কেটে গেছে। তখন বিমলা জিজ্ঞেস করছে, আচ্ছা নতুন বৌদি, তোমার পাটা কতটা কেটে গেছে দেখো তো, কি করে কেটেছে? তখন গৌরী চুপ হয়েই থাকে। সে ভাবতে লাগে যে আসলেই তার পাটা কিভাবে কেটেছিল। তখন বিমলা বলে, আচ্ছা নতুন বৌদি, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আনছি, তুমি এটা লাগিয়ে নেবে। এরপর গৌরী বলে, না না, কিছু হবে না, আমি ঠিক আছি। তখন সেখানে দেখা যায় যে রুদ্র আসে। রুদ্র এসে বলে, কি ঠিক আছেন আপনি? এরপর বিমলা বলে, দেখুন না দাদাবাবু, নতুন বৌদির পাটা কতটা কেটে গেছে, আর বলছে নাকি ঠিক আছে। এরপর রুদ্র বলে, এ কি, আপনার পা তো সত্যিই কেটে গেছে, আর আপনি বলছেন ঠিক আছেন? আসুন, আপনি এদিকে আসুন। এরপর বিমলাকে বলে, আচ্ছা বিমলা, তুই গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়, আমি ওনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। এরপর রুদ্র গৌরীকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার পাটা তো অনেকটাই কেটে গেছে, এ কি, আপনার পায়ে তো কাদাও লেগে আছে, কোথায় গিয়েছিলেন আপনি বাইরে? তখন গৌরী বলে, না স্যার, আমি কোথাও যাইনি, আসলে পাটা ঘরের মধ্যেই হয়তো কেটে গেছে। রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চলুন, আপনি ওখানে গিয়ে বসবেন। তখন গৌরী মনে মনে এটাই বলতে লাগে যে ঠাকুর, এভাবে রুদ্র স্যারকে আমি আর কত মিথ্যে কথা বলবো। পর দেখা যায় যে রুদ্র নিজের হাতে গৌরীর কেটে যাওয়া জায়গায় সে ওষুধটা লাগিয়ে দেয়। পর বিমলা বলে, আচ্ছা নতুন বৌদি, তোমার কি দরকার ছিল বলো তো অন্ধকারের মধ্যে মন্দিরে যাওয়ার? এরপর রুদ্র এই কথাটা শুনে বলে, আপনি মন্দিরে গিয়েছিলেন? তাহলে আপনি যে বললেন আপনি কোথাও বেরোননি, তার মানে আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়। পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন যে গৌরী মনে মনে এটাই ভয় পাচ্ছিল যে এদের সবার সামনে আমি এই পাম্পের সুইচটা কিভাবে অফ করব। ওইদিকে তো 15 মিনিটের বেশিও পার হয়ে গেছে। এইদিকে দেখা যায় প্রভাকর বাবুলালকে বলে, আর একটু অপেক্ষা কর বাবুলাল, 15 মিনিট হতে দে, 15 মিনিট হলেই গৌরী সেই দিকে সুইচটা অফ করে দেবে। সুইচটা অফ তো করে দিয়েছিল, কিন্তু দেখা যায় যে বিমলা এসে বলে, নতুন বৌদি, তুমি এই সুইচটা অফ করলে কেন? তখন রুদ্রর মা এসে বলে, আচ্ছা বিমলা, তুই আবার সুইচটা অন করে দে। দিকে দেখা যায় যে ভাস্কর প্রায় ডুবেই যাচ্ছে। মনে মনে এটাই বলতে লাগে, এবার আমি ভাস্কর কাকাকে কি করে বাঁচাবো।